দেশ জুড়ে মাদকদ্রব্য চোরাচালানের অন্যতম হটস্পট হলেও কক্সবাজারের রামু থেকে কার্যক্রম গুটিয়ে নিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এতে ওই এলাকায় উৎপাত বেড়েছে মাদক কারবারিদের, বাড়ছে মাদক কেন্দ্রিক নানা অপরাধও। স্থানীয়রা জানান, নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে রামুতে প্রবেশ করে ইয়াবাসহ নানা মাদক। উখিয়া সীমান্ত দিয়ে প্রবেশ করা মাদকও খুনিয়াপালং সহ বিভিন্ন এলাকা দিয়ে প্রবেশ করছে রামুতে। আর রামু থেকে বিভিন্ন রুটে এসব মাদক ছড়িয়ে যাচ্ছে দেশের বিভিন্ন এলাকায়। তাদের দাবি, রামুর প্রায় প্রতিটি বাড়িতেই ছড়িয়ে পড়েছে মাদক। চক্রবৃদ্ধি হারে বাড়ছে ইয়াবাসহ অন্যান্য মাদকের উপদ্রব। প্রাপ্তবয়স্কদের পাশাপাশি সহজলভ্যতার কারণে শিশু কিশোররাও ঝুঁকছে মাদক সেবনে। আমাদের থানা পুলিশ এবং আমাদের যারা অন্যান্য গোয়েন্দা সংস্থা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী যারা বাহিনী আছে সবাইকে অনুরোধ করব যাতে দ্রুত সত্তর এই যে ট্রানজিট পয়েন্ট যেখানে মাদক পাচার হয়, আমাদের চুরি ডাকাতি যেখানে হয়, সেগুলো দ্রুত অভিযান পরিচালনা করার জন্য। স্থানীয়দের দাবি, প্রায় এক দশক আগে উপজেলা সদরের চৌমুহনী স্টেশন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি কার্যালয় ছিল রামুতে। ওই কার্যালয়ের কার্যক্রমের কারণে অনেকটা কমই ছিল মাদক কারবারিদের উৎপাত। তবে 2017 সালে ওই কার্যালয়ের কার্যক্রম গুটিয়ে নেয় অধিদপ্তর। এরপর অনেকটা প্রকাশ্যে মাদক বিক্রি ও চোরাচালানের কার্যক্রম শুরু করেছে একাধিক চক্র। কিন্তু এই অফিসটা ওখানে আছে একটা স্থাপনা, সুতরাং আমাদের প্রচেষ্টা থাকবে যেন এই অফিসটা দ্রুত সক্রিয় হয়। আমি আমাদের কক্সবাজার মাদকদ্রব্য অধিদপ্তরের যে সংশ্লিষ্ট কর্মকর্তা আছেন তার সাথে আমি যোগাযোগ করব। এমনকি চট্টগ্রামে আমরা যোগাযোগ করে রামুর এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণের অফিসটা খুব দ্রুত সক্রিয় করা যায় কিভাবে সেই ব্যবস্থা নিব। তবে সংশ্লিষ্টরা বলছেন, অর্গানোগ্রামে উপজেলা পর্যায়ে কোনো কার্যালয় বা জনবল নেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের, তাই রামুতেও নেই কোনো কার্যক্রম। জেলা কার্যালয় থেকেই পুরো কক্সবাজারে কার্যক্রম পরিচালনা করে প্রতিষ্ঠানটি। তবে বিশেষ জোন হওয়ায় একমাত্র টেকনাফ উপজেলায় জেলা সমমানের একটি কার্যালয় ও লোকবল রয়েছে। বিশেষ করে কক্সবাজার চট্টগ্রাম হাইওয়ের পাশে কোনো একটি জায়গায় যদি আমাদের একটা ভবন করা যায়, তাহলে আমরা মনে করি যে আমাদের মাদক বিরোধী অভিযান ত্বরান্বিত হবে। একই সাথে এই রুট দিয়ে যে মাদক পাচার সেটা বন্ধে আমরা একটা কার্যকর ভূমিকা রাখতে পারবো। এদিকে মাদক কেন্দ্রিক নানা অপরাধ বেড়ে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়ছেন স্থানীয়রা। এতে রামুতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যক্রম পুনরায় শুরু করার দাবি জানিয়েছেন তারা। কক্সবাজারের রামু থেকে শওকত ইসলামের পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ, চট্টগ্রাম।